শিশুর সঙ্গে রসরঙ্গে। প্রব্রাজিকা বিদ্যাত্মপ্রাণা। পত্রিকার 34তম বর্ষ, 5ম সংখ্যা। হলিস্টারের ছোট বোন ফ্রান্সেস। জন্মলগ্নেই সে সুদূর ভারতবর্ষ থেকে পত্র মারফত স্বামীজির আশীর্বাদ পেয়েছিল। তিনি লিখেছিলেন, আমার অন্তরাত্মা সকল প্রার্থনা ও আশীর্বাদ নিয়ে সেখানে বিরাজ করছে। দেহের চাইতে মনের শক্তি ঢের বেশি। শিশুর যখন মাত্র 2 বছর বয়স, তখন দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়ে স্বামীজি রিজলি ম্যানরে তাদের বাড়িতে কয়েক সপ্তাহ কাটান। একদিন স্বামীজি যখন কোনো আলোচনায় ব্যস্ত, তখন শিশু ফ্রান্সেস হঠাৎই নিজের খেয়ালে বাগান থেকে একগুচ্ছ ফুল নিয়ে এসে স্বামীজির হাতে দেয়। স্বামীজি সস্নেহে গ্রহণ করেন এবং একটি সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। ফ্রান্সেস বড় হয়ে তার বাবা মায়ের মধ্যে সম্পর্কের ক্রম অবনতির জন্য স্বামীজির প্রভাবকে অনেকাংশে দায়ী বলে মনে করেছিল, কিন্তু জীবনের মধ্যাহ্নে তার সেই ভুল ধারণা ভেঙে যায়। সে ফিরে আসে স্বামীজির স্মৃতিধন্য রিজলি ম্যানরে। জীবনের শেষ দিনে ডেস্কে স্বামীজির ছবি রেখে স্বামীজির কথা শুনতে শুনতেই সে শরীর ত্যাগ করে। জীবনের সংকটময় মুহূর্তগুলিতে তার মুখে সব সময় শোনা যেত একটাই কথা, স্বামীজি আমাকে আশীর্বাদ করেছেন। আরও একটি শিশুকন্যাকে স্বামীজি আশীর্বাদ করেছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। স্বামীজি প্রথমবার পাশ্চাত্য থেকে ফিরে তাঁর বিদেশিনী শিষ্যাদের নিয়ে গেছেন হিমালয় তীর্থে। ভূস্বর্গ কাশ্মীরে যে নৌকাটিতে তাঁরা ছিলেন, তার মুসলমান মাঝির শিশুকন্যাটি স্বামীজিকে খুবই ভালোবাসত। ভগিনী নিবেদিতার ভাষায়, ভালোবাসা বলতে সে শুধু সেবা করা বুঝত। তাকে স্বামীজি উমারূপে পূজা করেছিলেন। বালিকা একদিন নৌকার গুণ টানবার রাস্তায় একটি নীল রঙের ফুল দেখে তার সামনে বসে পড়ে এবং ফুলটিকে এদিক ওদিক দোলাতে দোলাতে প্রায় 20 মিনিট সময় তন্ময় হয়ে বসে থাকে। প্রকৃতির সঙ্গে বালিকার এই তন্ময়তার দৃশ্যটি স্বামীজি পরে বারবার উল্লেখ করতেন। তিনি যেদিন কাশ্মীর ছেড়ে চলে যান, সেদিন সেই ছোট্ট শিশু স্বামীজি এবং তাঁর সঙ্গীদের জন্য নিজে থেকেই 1 থালা আপেল নিয়ে তাঁদের সঙ্গে সমস্ত পথ হেঁটে এসে বিদায় জানায়। স্বামীজিকে সেই সময় সম্পূর্ণ উদাসীন বলে মনে হলেও তার কথা তিনি কখনো ভুলে যাননি। আর এক বালিকা স্বামীজির ছোটবেলার বন্ধু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের 4 বছরের শিশুকন্যা। তেমনি 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 করে নাচ দেখি শ্যামা, এই গানটি গেয়ে একদিন শিশুটিকে নাচাতে নাচাতে স্বামীজি অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর কন্যাটিও ভাবে বিভোর হয়ে স্বামীজির গলা জড়িয়ে ধরে স্থির নিস্পন্দ হয়ে তাঁর বুকের উপর শুয়েছিল। অসাধারণ ভাবঘন একটি দৃশ্য। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।